আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে, অর্থাৎ 12 সেমিস্টার 3 তোমাদের চতুর্থ অধ্যায়, সেখান থেকে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির একটি গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সমুদ্র খাত। এই সমুদ্র খাত কতটা গভীর হতে পারে, তার বিস্তার কতটা, দৈর্ঘ্য প্রস্থ কিভাবে গঠিত হয়, সেখানে আর কি কি বৈশিষ্ট্য রয়েছে, এই রকম ভাবে কিন্তু সমুদ্র তলদেশের প্রত্যেকটা ভূমিরূপ আলাদা আলাদা করে আমার চ্যানেলে আলোচনা করা আছে। সঙ্গে 1, 2, 3 চ্যাপ্টার যে কমপ্লিট করেছি, সেই চ্যাপ্টারের যেমন কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আছে, আছে এমসিকিউ এর ক্লাস। তাই এই ক্লাস 12 সেমিস্টার 3 সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ করতে হলে এবং পরীক্ষার আগে প্র্যাকটিস করতে হলে অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান অল করে দাও। তাও যদি নোটিফিকেশান না আসে, অবশ্যই চ্যানেল ভিজিট করবে, সেখানে প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে, এমসিকিউ এর ক্লাস আলাদা এবং থিওরির ক্লাস আলাদা, তাহলে সবগুলো দেখে নেবে। গভীর সমুদ্র খাত বা ডিপ, এর আগে স্থলভাগের যে অংশটা ধীর ঢালে সমুদ্রে মিশেছিল সেটার নাম মহীসোপান, তার সমস্ত বৈশিষ্ট্য পড়েছি। তারপরে মহীঢাল, তার সমস্ত বৈশিষ্ট্য উৎপত্তি পুরো ব্যাখ্যা আলোচনা করেছি। এরপরে যে অংশটি, এটি ধীর ঢালে আবার কিছুটা গেছে, যেটা মহীজাগান, কন্টিনেন্টাল রাইজ। এই মহীজাগানের পরে হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা ফিচার্স 1, 2, 3, 4, এখানে 4টে ক্লাস হয়েছে। আজকে গভীর সমুদ্রে যে খাতগুলি অবস্থিত সেইগুলি নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা ছবি করা আছে, মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি। এর মধ্যে আমরা দেখছি সমুদ্রের মধ্যে ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে, আর এই যে নিচু অংশটা, এটা হচ্ছে গভীর সমুদ্র খাত। এই সমুদ্র খাতগুলো গভীরতায় কতটা হতে পারে? গড়ে 7,000 থেকে 11,000 মিটার গভীর, মানে প্রায় 11 কিলোমিটার। তুমি তোমার ঘরের কোনো একটা জায়গা থেকে অন্য কোনো একটা, ধরো তুমি যে পাড়ায় বাস করো বা যদি শহরে বাস করো, সেখান থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার ডিস্টেন্সে একটা পাড়ার কথা বা গ্রামের কথা বা একটা শহরের কথা ভাববে। এই এতটা রাস্তা তুমি হয়তো বাসে করে যাও, এই এতটা রাস্তা নিচের দিকে বিস্তৃত। তার মধ্যে আমরা জানি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, যার গভীরতা 11,000 মিটারেরও বেশি, মানে 11 কিলোমিটারেরও বেশি। তাহলে এই যে 7,000 থেকে 11,000 মিটার বললাম, এটা কিন্তু গড় গভীরতা। এবার যদি দৈর্ঘ্য, সে কতটা লম্বা এবং প্রস্থ কতটা চওড়া সেটা দেখি। প্রস্থে 30 থেকে 100 কিলোমিটার প্রস্থ হয় এবং দৈর্ঘ্য যেটা লম্বা 300 থেকে 5,000 মিটার নয়, কিন্তু 5,000 কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য হয় এই গভীর সমুদ্র খাতগুলো। এরপরে আসবো এই গভীর সমুদ্র খাত কেন সৃষ্টি হয়, গভীর সমুদ্র খাত সৃষ্টির কারণ। এই সৃষ্টির যে কারণ, সেটা মূলত দুটো। একটা হচ্ছে অভিসারীপাত চলন, আর একটা হচ্ছে প্রতিসারীপাত চলন। অভিসারীপাতের চলনে আমরা কি জানি, দুটো পাত পরস্পরের মুখোমুখি হয়। এই দুটো পাত যখন পরস্পরের মুখোমুখি হচ্ছে, যেটা হালকা পাত তার নিচে ভারী পাতটা ঢুকে যাচ্ছে। এই যেখানে অবনমিত হচ্ছে বা ঢুকে যাচ্ছে, সেই অঞ্চলটাকে বলে অধঃপাত অঞ্চল। এই অধঃপাত অঞ্চলে কি হয়, ভূমিকম্প ঘটতে থাকে। ফলে কোনো একটা জায়গা, এই যে পুরো অঞ্চলটা যেখানে ঢুকে গেল, তার মধ্যে কোনো একটা জায়গা বসে গিয়ে সমুদ্র খাতের সৃষ্টি করে। এই কারণে দুটি পাতের মিলনস্থলে পাত সীমানায় সমুদ্র খাতের সৃষ্টি হয়। তাহলে পাত সীমানায় যেখানে দুটো পাত মিলিত হচ্ছে, সেখানে খাতের সৃষ্টি হয়। আবার দেখব প্রতিসারী, এটা অভিসারী পাত সীমানায় গেল। আবার দেখব প্রতিসারী পাত সীমানায়, অর্থাৎ যেখানে দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এই ফাঁক থেকে ম্যাগমার উদগীরণ হতে থাকে। তাহলে কি হচ্ছে না, এখান থেকে যখন ম্যাগমা উপরে বেরিয়ে যাচ্ছে,
তখন ওই অঞ্চলটার ভারসাম্য বা স্থিতাবস্থা নষ্ট হচ্ছে এবং সমস্থিতি, যেটা আইসোস্ট্যাটিক ব্যালেন্স, এই ব্যালেন্সটা রক্ষা করার জন্য শিলাস্তর বসে গিয়ে সমুদ্র খাতের সৃষ্টি করে। এই সমুদ্র খাতের বৈশিষ্ট্য কি? সমুদ্র খাতগুলির আকৃতি সাধারণত ভি অক্ষরের মতো হয়। এখানে দেখো সাধারণত ভি অক্ষরের মতো হয়। এটা গেল আকৃতি। বিস্তার, মোট যে সমুদ্র তল আছে তার কিন্তু খুবই কম অংশ সমুদ্র খাত, মাত্র 1.2% স্থান জুড়ে আছে সমুদ্র খাত। অবস্থান, সমুদ্র খাত সাধারণত উপকূলের সমান্তরালে এবং দ্বীপপুঞ্জ বরাবর অবস্থান করে। তাহলে একটা যদি স্থলভাগ দেখি, এই স্থলভাগ এই উপকূলের সমান্তরাল বরাবর এই খাত সৃষ্টি হয় বা দ্বীপপুঞ্জ বরাবর সমুদ্র খাত অবস্থান করে। পরের ক্লাসে আমরা আলোচনা করব সামুদ্রিক শৈলশিরা এবং উচ্চভূমি। এর সঙ্গেই কিন্তু সমুদ্র তলদেশের প্রত্যেকটা যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো শেষ হবে। আচ্ছা, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে জানিয়ে রাখি। তার মধ্যে চ্যালেঞ্জার দ্বীপের কথা বললাম। এই যে গভীর সমুদ্র খাত বা দ্বীপ, এই সমুদ্র খাত বা দ্বীপ, যেটা ইংরেজিতে ওশেন ট্রেঞ্চেস অ্যান্ড ডিপ, অবশ্যই ইংলিশ টার্মটা দেখে নেবে। এই ওশেন ট্রেঞ্চ থেকে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ আসতে পারে। সেটা হচ্ছে সবচেয়ে গভীরতম খাত কোনটি? সেটা হচ্ছে মারিয়ানা খাত, এবং মারিয়ানা খাতের সবচেয়ে আরো গভীরতম অংশের নাম হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ। এই চ্যালেঞ্জার ডেপথটা কিভাবে নামকরণ হয়েছে না, চ্যালেঞ্জার নামক জাহাজে করে গিয়ে এই খাত আবিষ্কার করা হয়। চ্যালেঞ্জার জাহাজের নামে এই যে গভীরতম অংশ, মারিয়ানা খাতের গভীরতম অংশ, তার নাম চ্যালেঞ্জার ডেপথ। যাই হোক, সমুদ্রের দীর্ঘ সংকীর্ণ রৈখিক গভীর অঞ্চল হচ্ছে সমুদ্র খাত। দ্বীপ ও সমুদ্র খাতগুলির নামকরণ এবং এই যে চ্যালেঞ্জারের কথাই বলছি, বা যে কোনো খাত, আমরা মারিয়ানা খাত, যে কোনো খাতের কথাই বলছি, তার নাম মোটামুটি কিভাবে হয়েছে? ভৌগোলিক অবস্থান অনুসারে। এখনো পর্যন্ত যতগুলো খাত আবিষ্কৃত হয়েছে তার মধ্যে প্রশান্ত মহাসাগরে রয়েছে 32টি, আটলান্টিক মহাসাগরে রয়েছে 19টি এরকম খাত, ভারত মহাসাগরে রয়েছে 6টি সমুদ্র খাত। পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা খাত। একদম যদি আমরা স্থলভাগ জলভাগ সব মিলিয়ে দেখি, তাহলে গভীরতম অংশ হচ্ছে মারিয়ানা খাত, যার গভীরতা 11,033 মিটার। 1951 সালে ব্রিটিশ জাহাজ চ্যালেঞ্জারের সাহায্যে এই খাত আবিষ্কার করা হয়। এই খাতের গভীরতম অংশের নাম চ্যালেঞ্জার ডেপ। এই খাতের উত্তরাংশকে কি বলে? ফ্লেমিং ডেপ, এবং মধ্যভাগে নিরো ডেপ। এই যে ফ্লেমিং ডেপ, তার গভীরতা 9,156 মিটার, অর্থাৎ 9 কিলোমিটারের বেশি, এবং নিরো ডেপথের গভীরতা 9,660 মিটার, প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি। এই নামে দুটি গভীর অংশ দেখা যায়। মারিয়ানা খাত, মারিয়ানা খাতের গভীরতম অংশের কথা বললাম, কিন্তু এটা লম্বায় বা চওড়ায় কতটা? লম্বায় 2,550 কিলোমিটার, মানে একদম হিমালয় যে ভারতের পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এতটা অংশ। এখানে কাশ্মীর থেকে অরুণাচল পর্যন্ত প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ। মারিয়ানা খাতও কিন্তু লম্বায় এতটাই দীর্ঘ, এবং এর প্রস্থ কিন্তু কম। আগেই সেটা বৈশিষ্ট্যতে বলেছিলাম যে খাতগুলির প্রস্থ কম হয়, প্রস্থ হচ্ছে 69 কিলোমিটার। ঠিক আছে, এরকমই গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ক্লাস পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখো। পরপর ক্লাস আসতে থাকবে। কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো ভালো করে দেখবে, তাহলেই কিন্তু এমসিকিউ সলভ করতে পারবে এবং পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।